নজর রাখবো যে খবরের দিকে ইডির অস্থায়ী ডিরেক্টর রাহুল নবীন তার প্রমোশন হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। কেন্দ্র সরকারের অতিরিক্ত সচিবের পদমর্যাদা তাকে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং আপনাদের জানিয়ে রাখবো ইডির অস্থায়ী ডিরেক্টর রাহুল নবীন তার প্রমোশন। ইডির অস্থায়ী ডিরেক্টর রাহুল নবীনের প্রমোশন বলে খবর পাওয়া যাচ্ছে। কেন্দ্র সরকারের অতিরিক্ত সচিবের পদমর্যাদা তাকে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ইডির অস্থায়ী ডিরেক্টর রাহুল নবীনের প্রমোশন হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আপনাদের যে খবরের দিকে নজর রাখছি যে কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত সচিবের পদমর্যাদা তাকে দেওয়া হয়েছে। আর বিষয়ে বিস্তারিত জানবো অ্যাসাইনমেন্ট হেড দিবেন্দু ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। দিবেন্দু দা, কি জানা যাচ্ছে ঠিক এই বিষয়ে? হ্যাঁ দেখো, গতকাল রাতেই কিন্তু শহরে এসেছেন ইডির ডিরেক্টর রাহুল নবীন। তিনি তাকে একটু প্রমোশন দেওয়া হয়েছে, অর্থাৎ রাহুল নবীন যদিও পাকাপাকি ইডি ডিরেক্টর নন, তিনি অ্যাক্টিং ডিরেক্টর হিসাবে তিনি কাজ চালাচ্ছেন এবং তাকে গতকালই যে কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভার যে অ্যাপয়েন্টমেন্ট কমিটি রয়েছে সেই কমিটি কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে রাহুল নবীন অর্থাৎ যে অ্যাক্টিং ডিরেক্টর ইডি তাকে অ্যাডিশনাল সেক্রেটারি অর্থাৎ অতিরিক্ত সচিব পদে প্রমোশন দেওয়া হয়েছে এবং এই কমিটির মাথায় রয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাহুল নবীনের যে ভূমিকা সেই রাহুল মানে গোটা দেশ জুড়ে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইডির যে তল্লাশি, বিভিন্ন মানি লন্ডারিং কেস বা রাজ্যের একাধিক মামলাতে ইডি তল্লাশি চালাচ্ছে। গত শুক্রবার আমরা দেখেছি যে সন্দেশখালীতে গিয়ে কিভাবে আক্রান্ত হয়েছে ইডি আধিকারিকরা। বনগাঁতে শঙ্কর আড্ডকে গ্রেপ্তারের সময় তখনও কিন্তু বিক্ষোভের মুখে পড়তে হয়েছে ইডি আধিকারিকদের এবং গতকাল রাতেই শহরে এসে রাহুল নবীন তিনি কিন্তু এই পূর্বাঞ্চলীয় যে ইডি অফিসে তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন এবং যেটা সকাল থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি বা যেটা আমরা জানি যে সন্দেশখালীর দিকে কিন্তু ইডির একটি টিম গেছে। অর্থাৎ কোথাও গতকাল আমরা আর একটা বিষয় খুব তাৎপর্যপূর্ণ যে রাজ্যের যিনি ডিজি অর্থাৎ রাজীব কুমার তিনি কিন্তু একটা কথা খুব পরিষ্কার করে বলেছেন যে যারা আইন নিজের হাতে তুলে নিয়েছে তাদের কিন্তু কঠোর সাজা পেতে হবে এবং কোথাও একটা নবান্ন সূত্রেও খবর যে মুখ্যমন্ত্রীও কিন্তু এই যে ইডি অফিসারদের গায়ে হাত দেওয়া হয়েছে, তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং ইডি অফিসারদের হাসপাতালে ভর্তি করতে হয়েছিল, এই ঘটনায় কিন্তু খুব একটা মানে বেশ খানিকটা অসন্তুষ্টই বলা যেতে পারে মুখ্যমন্ত্রী। সুতরাং কোথাও এই যে রাহুল নবীনের গতকাল আসা এবং সন্দেশখালীর দিকে ইডি একটি টিম যাওয়া এবং তারপরে কিন্তু এটা মনে করা যেতে পারে যে এই শাহজাহান শেখ যিনি উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ ছিলেন তাকে গতকালই সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং সেই পদ নিজের হাতে নেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। কোথাও একটা কিন্তু শাহজাহান শেখকে গ্রেপ্তারের তৎপরতা সেটা কিন্তু চলছে এবং এটা মনে করা যেতে পারে যে খুব শীঘ্রই কিন্তু গ্রেপ্তার হতে পারেন শাহজাহান শেখ এবং তার মধ্যেই এই অ্যাক্টিং ডিরেক্টর ইডির অ্যাক্টিং ডিরেক্টর রাহুল নবীনের কলকাতায় আসা একাধিক গতকাল রাতেই কিন্তু সিজিও কমপ্লেক্সে তিনি পূর্বাঞ্চলীয় অফিসারদের সঙ্গে শীর্ষ কর্তাদের সঙ্গে ইডি শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। কিভাবে কর্মসূচি পরপর এরপরে পদক্ষেপ কি ইডির, কারণ ইডি কিন্তু যথেষ্টই উদ্বিগ্ন, কারণ গত শুক্রবার যে ঘটনা ঘটেছিল এখানে কলকাতা থেকে ইডি অফিসাররা তারা কিন্তু দিল্লিতে মেল করে জানিয়েছিলেন সমস্ত বিষয় এবং তারপরে কিন্তু রাহুল নবীন সিদ্ধান্ত নেন তিনি কলকাতায় আসবেন, ইডি অফিসারদের সঙ্গে বৈঠক করবেন এবং ইডির পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন এবং তার মধ্যেই যেটা দেখতে পেলাম যে ইডির যে অ্যাক্টিং ডিরেক্টর অর্থাৎ রাহুল নবীন তার কিন্তু পদমর্যাদা বাড়লো, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত সচিব পদে তাকে উন্নীত করা হলো, তাকে প্রমোশন করা হলো। সুতরাং এটা বলা যেতে পারে যে কোথাও একটা গোটা দেশ জুড়ে যত লোকসভা ভোট এগিয়ে আসছে তার আগে বিরোধীদের ওপর যে চাপ বাড়ানোর যে কৌশল বারবার করে বিরোধীরা যে অভিযোগ করছে যে তাদের বিরুদ্ধে এজেন্সি লেলিয়ে দেওয়া হচ্ছে, এজেন্সি অত্যন্ত তৎপর হচ্ছে এবং সেই তৎপরতা কিন্তু শুধুমাত্র এ রাজ্যে নয় গোটা দেশে দেখা যাচ্ছে। সেই তৎপরতার প্রসঙ্গে বারবার করে যে ইডির অভিযোগ এবং সেই কথাটাই কিন্তু কার্যত অনেকটা মান্যতা পেল বলে বিরোধীরা অভিযোগ করছেন যে রাহুল নবীন যিনি ইডির অ্যাক্টিং ডিরেক্টর তিনি এখনো পর্যন্ত ইডির কিন্তু পাকাপাকি ডিরেক্টর পদে বসেননি। সেই অতিরিক্ত যে অ্যাক্টিং ডিরেক্টর রাহুল নবীনকে তাকেও কিন্তু কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত সচিব অর্থাৎ অ্যাডিশনাল সেক্রেটারি পদে উন্নীত করা হলো। কোথাও একটা তাহলে এটা বলা যেতে পারে যে ইডি বা সিবিআই এর ডিরেক্টর যারা কাজ করছেন তারা কিন্তু কেন্দ্রীয় সরকারের যে মাথার ওপর তাদের যে হাত
এবং তাদের যে ছাতারা রয়েছে সেটা কিন্তু অনেকটাই স্পষ্ট হচ্ছে। বিরোধীরা বারবার করে যে অভিযোগ করছেন সেই অভিযোগেই কিন্তু কার্যত মান্যতা পেল রাহুল নবীনের অ্যাডিশনাল সেক্রেটারি পদে উন্নীত হওয়া। জয়িতা।